হিন্দু সরকার হয়েছে সবচেয়ে ভালো সরকার। আর 2026-এর ইলেকশনের পরে পশ্চিমবঙ্গে গঠন হবে এমন এক হিন্দু সরকার, এমন দাবি করলো পশ্চিমবঙ্গের বিরোধী নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। মমতা হিন্দু বিরোধী, 70% হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি। আর হিন্দু হওয়াটা অত সহজ না। হিন্দু হইতে হলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাড়ি পড়তে হবে। বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা মধ্যপ্রদেশে গিয়ে কংগ্রেস নেতা কমলনাথকে এমন কথা বলছিল, সোনিয়া গান্ধীর বাড়ি পোড়া দাও যদি নিজেকে হিন্দু প্রমাণ করতে চাও। आपका हिंदू का खिलाफ आपका मन में इतना गुस्सा क्यों है? ये भारत हिंदू का भूमि है। अगर आप हिंदू है, एक बार के लिए राहुल गांधी और सोनिया गांधी को अयोध्या का रामलला मंदिर में लेके जाओ। মোদিজি আবার বলছিল যে মুখে খালি হিন্দু বললেই হবে না, আসল হিন্দু হইতে গেলে মুসলমান খ্রিস্টানদেরকে গালি দিতে হবে। কিন্তু কংগ্রেস টিএমসির কেউ আমাদের মতো মুসলমানদেরকে গালি দেয় না, মুসলমানদেরকে গালি দিতে হবে তখন সে হিন্দু। और किसी धर्म का अपमान डीएमके कांग्रेस का इंडी अलायंस कभी नहीं करता। किसी और धर्म के खिलाफ इनकी जुबान से एक शब्द नहीं निकलता। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার বিজেপির ভণ্ডদের এমন কথা শুনে চুপ থাকে না। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা। সরকার তো সরকার, হিন্দু মুসলমান আবার কিসের? রাম মন্দির বানিয়েছে ধর্ম করার জন্যে না রাজনীতি করার জন্যে? রাম করেছিল ধর্ম, রাজনীতি করেছে কি? আর মিটিং এর মধ্যে যে বিজেপি রামের কথা বলে, রাম রাজনীতি করেছে না ধর্ম করেছে? রাজনীতির মতো নোংরা জায়গায় যারা ধর্মের মতো পবিত্র জিনিসকে যোগ করে তাদের মতো নিকৃষ্ট কারা? আর নিজেকে হিন্দু প্রমাণ করতে সোনিয়া গান্ধীর বাড়ি পোড়া দিতে হবে, মুসলমানকে খ্রিস্টানকে গালি দিতে হবে। কোথায় শিখেছে মোদি এগুলো? মোদির হিমন্তর আসলে ধর্মর কোনো জ্ঞান নাই। হিন্দুদের বেদে কি বলেছে? পয়গম্বর মোহাম্মদ আর আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে বেদের মধ্যে। আর ইন্টারেস্টিং কথাটা হয়েছে যে হিমন্ত বিশ্ব শর্মা আর শুভেন্দু অধিকারী দুইজনের একজনও বিজেপিতে ছিল না, একজন ছিল টিএমসিতে আর একজন ছিল কংগ্রেসে। বিজেপিতে জয়েন করার আগে এদের ধর্মর কথা মনেই ছিল না। আর মোদির সাথে হাত মিলিয়ে এরা এত বড় হিন্দু হয়ে গেছে যে মুসলমানদেরকে সকাল সন্ধ্যায় কাজে কথায় পাড়া না মারলে এদের ধর্মই হয় না, ভাত হজম হয় না। আসল হিন্দুরা মনে করে যে হিন্দু মুসলমান ভাই ভাই।